ভাইরা নওজোয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দিনের কথা বলতে লেগেছে, মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে শিরকের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে। মানুষকে ভালোবাসবে এই প্রেম মুহাব্বতের মানে আল্লাহ নবী মানুষকে ছড়াতে লেগেছে। দাসত্ববোধ বন্ধ করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ নওজোয়ান তরুণেরা আল্লাহ নবীর হাতে হাতে মানুষ দলে দলে ইসলাম জিওতে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল সঙ্গে সঙ্গে 1000 বাহিনীর একটা টিম তৈরি করেছে। প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে। এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলে নবী আমার মদিনার নববী শরীফেতে বসে গিয়ে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, হে বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল হাজার করে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার বাচ্চাগুলো মুরব্বি মা বাপ সবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কতলাম করে দেবে। আমি রাসূলুল্লাহ চাই আবু জেহেলকে মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি মীমাংসা দিয়ে যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় শরীফে চলে এসেছি, কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজির সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি কুরআন মুজাদ্দিদুল জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি মুহাজিরদের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়া দিলাম, হুজুর আমাদের জীবনে জান যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়বো না। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরদের পক্ষ থেকে দাওয়া দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান। ভাইরা নওজোয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী আনসারী সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, হে আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি, যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমাদের ইয়াসরিব মদিনাতে এসেছেন। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আপনি আসার পরে আমরা আশার চাঁদকে যেন হাতে পেয়ে গেছি। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আপনার হাতে হাত দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমরা অঙ্গীকার করেছি এই জান মাল আমাদের নয়, এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, যেমন খুশি আপনি খরচ করবে। হুজুর আপনি কি বলছেন? আপনি কেন আমাদের জিজ্ঞাসা করছেন? হুজুর হুকুম করে মানুষকে কেন ভয় করবে? হতে পারে তাদের সংখ্যা 1000, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু তারা তো মানুষ। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন?
আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে, আরো হবে, আগামী আরো ভয়ানক হবে। জালিমদের হাতে অস্ত্র থাকবে, জালিমদের পাওয়ার বেশি থাকবে, জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে, জালিমরা দিনের দুশমনি করবে। দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদেরকে করতে হবে না? জোরে বলো। কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে পাওয়ার আছে, ওদের লোক বেশি, ওদের সংখ্যা বেশি, এটা কি ঈমান হয়? ঈমানদারদের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তো আল্লাহ দেয়, ঈমানদারের কাজ তো বিসমিল্লাহ বলে আগিয়ে যাওয়া। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার পৌঁছাইতে লাগলেন, হে রাসূলুল্লাহ, সবেরা মুসলমান হয়েছে, আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম, এরা আপনাকে আমাকে এত ভালোবাসে, এরা আমার জন্য জীবন কুরবান করতে চায়। আজ তোমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই করে, তাদেরকে যদি পক্ষপাতিত্ব করে, তাহলে বড় বড় বিষয় সইতে হয়। সে মুসলমান ছিটেওয়ালা মুসলমান, তার মধ্যে ঈমান নাই, কেন যে মসজিদ মাদ্রাসা দ্বীনের দুশমন হবে, আরে দুশমনকে যে সাপোর্ট করবে, তার মধ্যে ঈমান থাকতে পারে না। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য। আল্লাহ নবী 313 সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলে, যেতে যেতে আবু জেহেল ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। আবু জেহেল ভাইকে আল্লাহ নবী থামতে বললে, তারা থেমে গেল। আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো, পরামর্শ করতে চাইলো। হে আবু জেহেল, আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে তো চলে এসেছি, কেন তোমরা বাড়িয়ে মদিনার উপরে জুলুম করতে এসেছো? কেন তোমরা এই অত্যাচার করছো? আবু জেহেল বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে, আর আমার দিকে 1000 উপর সৈন্য রয়েছে। আমরা সবাই ঘোড়ার পিঠে, আমরা সবাই পিঠে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম, তাদের হাতে খালি রয়েছে। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জনকে যদি মেরে দেওয়া যায়, এই আসমানের নিচে জেজের উপরে আল্লাহর পক্ষে বলা কেউ থাকবে না। হে জানেরা, হে জানেরা, তোরা জানিস না ইসলাম কি জিনিস? আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না। এই সময় আল্লাহর রাসূল নূর নবী দয়ার নবীকে আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, হয় তোমাকে আমার দলে আসতে হবে, নচেত আমাদের কাফেলায় লড়তে হবে। দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা। হয় ইসলাম ছেড়ে দিতে হবে, আর না হয় আমাদের লড়াই। তৃতীয় কোনো রাস্তা আমাদের কাছে নাই। কি করবে? লড়াই করে ইসলাম। আমি জানতে চাই ঠিক বলছি? পারবে? কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই। কি দিন এসে গেল আমাদের কাছে, কি বুঝছেন কি জানি। আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে যাও খালি করছে। কিচ্ছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানে যা ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো। আর যারা হুটোপাটি করছে তারা কিন্তু সব জানে। তারা সেগুলো করেছে বলেই তাদের হুটোপাটি করছে।
প্রায় সময় তারা অনেক সময় মুখস্থ অনেকবার বলেও শোনা জানি আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, কিন্তু সে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনা তাই করতে পারি। আল্লাহ রাসূল সব বলে যা সেই এতটুকু শুধু শুনে রাখো, পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা ভৌত করতে হয়, ওই গাঁট মুসলমানদের রক্ত যাবে, এত মার মুসলমানকে। আর এর জন্য দোষী আমরা নিজেরাই। আমরা মুনাফিক চিনতে পারছি না। আর ইসলাম বারবার মুনাফিকদের ঘোষণা দিয়েছে। আমার রাসূল বারবার মুনাফিকদের বলেছে, আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিকদের দেবে। এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না। কেউ আমাদের কাছে মিষ্টি হেসে দেয়, একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয়, মাছ গেলে টাকা পাঠিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ তেল দেয়, আমরা মনে করি এটা আমাদের আপন। আমরা একবার ভাবি না যে আমাদের এই আপন সেজে আমাদের ভিতরে যে সুপার পাওয়ারটা আছে, যেটা পরমাণবিক শক্তি থেকেও শক্তি, সেই ঈমানটাকে এই বার করছে। কেন যতদিন আমাদের ঈমান আছে, ধান যতদিন হবে চালওয়ালা, ততদিন আমাদের ভিতরে থাকবে। সবাই আমাদের ভিতরে হলো বলবে কি লাইন। আর যেদিন ওই ঈমানটা চলে যাবে, ঝাঁটা দিয়ে বার করবে। কি চিটেকে ঝাঁটা করে না বার করে, একটু বল। তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের মধ্যে আছে, এটাকে বার করার জন্য অনেককে দরদি সেজে আমাদের সাথে মিশছে, আমাদেরকে বলেছে তোদের আপন। আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি, তাকে সহযোগিতা করছি, তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি, তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি, তার হয়ে নিজের ঘরের নিজের ভাইয়ের ঘর ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি, সব করছি তার হয়ে। অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে, হারাম খাদ্য খাইয়ে, ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা লালায় গিয়ে আমাদের ঈমানকে দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন না? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ বলি। আপন সেজে দরদি হয়ে বলল ওয়াকাব আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই ওয়াকাবটার আইনটা মেনে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে আছে। ঠিক আমাদেরকে ভালো এরকম হাজারো দিক দিয়ে আমাদেরকে কিন্তু আমরা আর আমার মতো যখন নবী বংশের আওলাদ আপনাদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাচা বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মসজিদ মাদ্রাসা ইসলাম পাবে। তোমরা ভাবছো এত খুশি, তোমরা তো জানো না স্পেনের ইতিহাসে স্পেনে 800 বছর আমরা রাজত্ব করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে, ওগুলো একচুয়ালি নাই মাদ্রাসা, সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল অফিস আদালত করে দিয়েছে। আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা ফেব্রুয়ারি, পয়লা এপ্রিল বলে না,
মানে বোকা বানানোর দিন কি বলে পয়লা বলবেন তো পয়লা তো বোকা বানাবো বলেন না এপ্রিল ফুল তার মানে বোকা বানানো অ্যাকচুয়ালি ইতিহাস কি জানো এর ইতিহাস জানো মানে মুসলমানের ছেলেরা এপ্রিল ফুল করে কতটা কলঙ্ক জাতির চিন্তা করো এ জানি না পয়লা কি হয়েছিল পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ একদিনে কয়েক লক্ষ নারী শিশু মুরব্বি যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে স্পেনের রানী বলেছিল যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও আর নারী পুরুষরা এই নারী আসুরা জাহাজে যাও বাইরে চলে যাও মুসলমানরা ভাবলো তাই মসজিদে ঢুকে গেল মসজিদের তালা লাগিয়ে দেওয়া হলো আর যারা জাহাজে উঠেছিল জাহাজ আগে থেকে তো ছিল করা ছিল হাজার শয়ে জাহাজে হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখো মুসলমান হয়ে গেল ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদের আগুন দিয়ে মসজিদের মধ্যে পুরানো হয়েছিল এই পয়লা এপ্রিল এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে এটা হলো এপ্রিল ফুল আমাদের মতো আমাদেরকে বোকা বানিয়ে মারছে এপ্রিল ফুলি বানাচ্ছে কথা বুঝে আসছে কিন্তু আমার ভাই চলবে না আমার কওমের একটা অংশ আসলে নিচ্ছে তারা এখনো সমালোচনা করছে আছে না তাহলে কি বলা না কে নেবে না আশা করে আমি বলছি না আমি বলছি আমার আল্লাহকে শুকরার জন্য আল্লাহ আমি বলছি ও প্রকাশ্য দুশমন কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন আমরা চিনি যে দুশমন আমাদের তাই তো নাকি অমিত শাহ বন্ধু নাকি হ্যাঁ দুশমন সন্দেহ আছে তুই বসি তখন বল দেখি জিজ্ঞেস রাত করে হ্যাঁ বল তাহলে প্রকাশ্য দুশমন আমরা কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম বলুন একটা সময় তো আমিও আপন মনে করেছিলাম কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন কিন্তু ভুল হয়েছে বলুন ভুল হয়েছে তো ভুলটা কারা করেছে আমরা এই ভুলের আসিফ কাদেরকে করতে হবে আমাদের তবে আল্লাহ সাহায্য পাবেন জাল্লাহ আমরা আমরাই এই মুসিবতকে দূর হটাবো ইনশাআল্লাহ আল্লাহ আরে আমরা সহজে পাওয়ার জন্য এতটা গুরুত্ব আমাদের নাই ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন একটু কথা বললো নবী সাহাবাদেরকে বলতে লাগলেন এ সাহাবারা এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না কারণ এরা অন্যায় করে এরা তাওহীদের বিরুদ্ধে এরা শিরক করে এরা জুলুম করে অন্যায় করে এরা অত্যাচার করে তৃতীয় নম্বর কথাটা হলো এরা মোকাবেলা করা যখন ইচ্ছা আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে এ বাবা সাহাবারা তোমরা বাবা কাদের হয়ে যাও সাহাবারা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ আমাদের হাত খালি ওদের হাতে অস্ত্র রয়েছে আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না হকের যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখে আমার যদি রাখে আমার হবে
কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, হক পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবো। এ নজওয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা খাজুরের ডাল দিয়ে গেলেন। আল্লাহ নবী কাতার কাঁদতে লেগেছে, যুদ্ধের রণকৌশল নবী আমার সাজিয়ে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে ছোট ছোট বাচ্চাকে দেখতে পায়, এক ভাইয়ের নাম নামাজ, আরেক ভাইয়ের নাম মুআজ। এই দুই ভাই যখন মদিনা জমিনেতে নববী শরীফে দিকে গেল, দেখতে লেগেছে আল্লাহ নবী মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই দুই বাচ্চা ঘরে এসে বলতে লেগেছে, আম্মা জান, আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ ছেলে মক্কা সম্রাট আবু জেহেল আমার রাসূলুল্লাহ হামলা করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী তাদেরকে মদিনায় আসার আগে রুখার জন্য আগিয়ে গেছে। মদিনায় যেতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ আগিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, আম্মা জান, আমাদেরকে দুটো ছোট ছোট ছুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক ধরে কষ্ট দিচ্ছে, আম্মা জান ছোট ছোট ছুরি দেয়, যেটা খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব। মা কত খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে। দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিল, যাও বাবা আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে, না বাবা ওদিকে যাস না, যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা। এমন এমন মা আছে। তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে, কথা বলে কেন? ও মা ছেলেকে রাসূল চিনাই নাই, হক চিনাই নাই, ইসলামের দুশমন চিনাই। তবে আলহামদুলিল্লাহ, যে মা তার সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে, এই মায়ের পায়ের তলাতেই জান্নাত, মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এ তরুণেরা, এ মা নবী পাকের প্রেমিকেরা, বাপেরা, জওয়ানেরা, তরুণেরা, বন্ধু শুনে রেখে দাও, আল্লাহ নবী যখন এই বাচ্চাগুলো সামনে এসে দাঁড়ালেন, ওই বাচ্চাগুলো রাসূলুল্লাহ লড়াইয়ের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয়। এই চিন্তায় তারা পায়ের উপরে টিক দিয়ে মাথাটাকে ঠেলে উঁচুতে তুলতে লেগেছে, কেন আল্লাহ রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা, শিশু, মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে। এই যুবকেরা, তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না। এই জন্য চিন্তা করে এই বাচ্চাগুলো পায়ের উপরে ভর দিয়ে নিজেকে ঢেলে ধরেছে। আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে। কতক্ষণ বাচ্চাটা পায়ের উপরে ভর দিয়ে থাকবে, আবার পা থেকে পড়ে যায়, আবার ঠেলে ওঠে। আল্লাহ নবী মুচকে এসে বললেন, বাবা ছেলেরা, কার ছেলে বাবা? মায়ের কোলে ফিরে যাও বাবা, এটা খেলা করার মাঠ নয়, এখানে লড়াই হবে বাবা। কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না, জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না, তারা সরেতে আসতে চায় না, তারা মোকাবিলা করতে চায়। এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, যাও বাবা, ঘরে চলে যাও বাবা। এই বাচ্চাটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই।
আজকে রাসূলের দিনে দুশমন আছে জোরে বলে আজকে সেই নবীর ঘরে ছেলে যদি জানতে চায় যে আমার সাথে সাথী ঐক্য হয়ে নবীর দিনে দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে হাত হাতে সাক্ষাৎ নবিয়ানা মাহফিলে বসে হাতে হাত লম্বা করে হাতে হাত রাখবেন একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত হাতে কেউ নেই না দেখুন দেখা হাত না যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায় তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান বাহ্যিক মুসলমান ভেতরের দেশে কিন্তু ঈমান টানটান মাথায় আজকে বড় বড় তো দুশমন আমার মাথায় উঠলো কি করে আমাদেরই ঘরের গাদ্দার জন্য না আমার ঘরের রাস্তা আমার ঘরে খবর পেল কি করে আজকে 18ই ডিসেম্বর তাই তো নাকি গতকাল 17ই ডিসেম্বর মনে আছে দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত থেকে গিয়ে হামলা চালিয়েছিল তখন কেমন রাজনৈতিক দলে ছিল তাহলে কেন হামলা করেছিল বলো এটা বুঝতে হবে কেন না করে মুসলমান দাঁড়িয়ে দিয়ে বলেছিল বিজেপি আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে এটা বলা অধিকার আছে না কিন্তু পয়েন্টটা কঠিন রাজ্য সরকার দেখলে কথা বলছি এই কথালে সবাই আমায় আন্দোলন করে দেয় তাহলে আমি ফেসে যাব কেন আমি বেঁচে আছি মুজিব দয়াতে আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে কথা বুঝে আসছে না বিজেপি যে টিএমসি তৈরি করেছে তাহলে আমি তার বিরুদ্ধে কেস করলে টিকবো কি করে এত কিছু হয় কেন দেখেছে এরা জোরে বলে আর ছোট বিষয় কেস করতে চলে যায় কথা মাথায় ঢুকছে তাই আমার বাড়ি ঘরটাই না থাকি কিন্তু এই ভিটেটা আমার না দাদা সেই দিন বাংলার মুসলমানদের বুঝে নেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের কিন্তু সেই দিন বুঝে নে বলে আজকে ওয়াকাও গেল আর ওবিসি বোঝে আমি জিজ্ঞেস করছি ওবিসিটা কেউ বোঝেন হ্যাঁ আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি আমি কি করব আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ আমার আওয়াজ আপনি বুঝতে পারছেন না আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম জোরে বলে সুবহানাল্লাহ যদি অমুসলিম বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি জোরে বলো সেই জায়গায় ওবিসি তে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ একটা মুসলমান ছেলে চাকরি পাবে না একটা মুসলিম মেয়ে চাকরি পাবে না ডাক্তার হতে পারবে না না কি বলে আইএস বড় পদের চাকরি একটা মুসলমানের ছেলে পাবে না ভালো জায়গায় মুসলমানের ছেলে পড়তে পারবে না ওবিসি কে নতুন সংরক্ষণের নামে রাজ্য সরকার যে ক্ষতিটা করে দিয়েছে আপনারা জানেন এই জানেন সত্যি করে বলুন কজন জানে তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না সে জাতিকে জাগাবে কিভাবে যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে তাকে আমি ঘর থেকে বার করব আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে উত্তর প্রদেশ গুজরাটে মুসলমানদের ঘরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে বুলডোজার দিয়ে তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে
এটা উত্তর প্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিজেপি শাসিত এলাকায় হচ্ছে। আর আমার সিস্টেমটা একটু আলাদা। কি এখানে প্রয়োজনে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন না, করোনার ভ্যাকসিন, কি গো এই ভ্যাকসিন বর্তমান রিপোর্ট কি? যারা দিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর অকেজো হচ্ছে, দুর্বল হচ্ছে। কথা বুঝা যাচ্ছে? এই ভ্যাকসিনটাই মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বারবার দেখতে পাচ্ছি না। কেন? ঘুমটা দিয়ে আছে। তার দলে নামে মুসলমান, হাতে মুসলমান নয়, 40-50 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় তারা আবার কি করে মুসলমান হয়? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে, আনন্দ প্রকাশ করে, তারা আবার মুসলমান হয়। ভাই কি গো অসুবিধা হচ্ছে? খালি ঘুমাই না কি ঘুমো মুসলমান। এক্ষুনি দোয়া করে দিচ্ছি, ঘরে গিয়ে খাওয়া দাওয়া নামাজ পড়তে হয়, কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে, ঘরের আগুনটা যখন নেবে বলে লাগবে, তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন দেখিরা বিছখানে আর থাকি সেই নবীর তুমিও সেই নবীর সম্পর্ক রয়েছে, তাই আমাদেরকে বুঝাতে দিয়েছে রাসূলুল্লাহ আমাদেরকে বড় মহব্বত করে, সেই নবীর মহব্বতের অনুরোধকে বাঁচাবার চেষ্টা করতেছি, যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমার উপরে রাজি খুশি হয়ে যায়। এ নবীর উম্মতেরা জাগো এখন ঘুমিয়ে থেকো না গো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো, কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের বংশের ছেলেদের ঝান্ডার নিচে থাকবে, কুরাইশের নেতৃত্ব মানবে। এ যুবকেরা তরুণেরা দাবির কিল্লা কুরাইশ সন্তান করেছে, সমাজের মুজাহিদ করেছে, তার নেতৃত্ব তোমার আমার বাপ দাদু এখন সবাই মেনে চলছে। সেই বংশীরাও নাম হিসাবে আজ তোমাদেরকে ডাকি, আসো ঐক্যবদ্ধ হই, ক্ষমতা অর্জন করি। যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার আখলাককে নিয়েছে, ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের আখলাককে ফিরিয়ে নেব। পাশাপাশি আমাদের চাওয়া প্রয়োজন যা আছে আল্লাহ আপনাকে দয়াতেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে। আর যদি তা না করে ঘুমিয়ে থাকে, চাই যাতে করুন, সময় কিন্তু বড় সংক্ষেপ, আফসোস করতে হবে। বিগত দিন যা বলেছিলাম আজকে তাই ঘটছে, আজকে যা বলছি কাল ঘটে যাবে ইনশাআল্লাহ। আসেন আমার রাসূলুল্লাহর কথা বলছিলাম, ওই বাচ্চা দুটোকে বারবার বোঝাতে লেগেছে, এ বাবা ছেলে মায়ের কাছে ফিরে যাও বাবা। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব না, হুজুর আমাদেরকে পাঠিয়ে দেবেন না, মাকে বলে এসেছি ভাই জীবন দেব না। রাসূলুল্লাহর জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে সরিয়ে দেবেন না। এই বলে বাচ্চা দুটো কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন, ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে যে বড় তাকে আমার সাথে ইজাজত দিলা, কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। আচ্ছা মহল্লা মহল্লাটা হলে বলবেন
কথা বুঝে আসছে? কেন এখন তো লাউড স্পিকার আগে নয়, এইজন্য মহানদার হক আদায় করতে হবে। তাহলে কি এক বড় ভাইকে বললো আপনি যান, আপনি আমাদের সাথে থাকেন, ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো। যখন এখন এত করছো আর তার মধ্যে থেকে দিলেন না যে ভাই ছোট ছিল তাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও। ছোটটাই কথা কান্না শুরু করে ভাবো কাঁদছি। আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ছেলে আমরা কান্না করি আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে বলে কাঁদছে যে আমরা জীবন বন্ধ করলাম। কি তাদের ঈমানের টেস্ট ছিল, কি তাদের ঈমানের পাওয়ার ছিল। আল্লাহ আমাকে হিদায়াত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের হিদায়াত করেন, বলুন আমিন। ভাইরা নওজওয়ানেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয়, লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে বড় হতে পারে, আমার ক্ষমতাও থেকে বেশি। হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেব। আল্লাহ নবী সবটাই বুঝতে পারলে রাসূল বললেন সাহাবারা দেখো 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 আল্লাহকে কতটা ভালোবাসি, বাচ্চা দেখো 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 বাবা এই বাচ্চা রাসূলকে কতটা ভালোবাসে। এই যুবকেরা আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো। কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল, ভাই আপনি তো বড়, আপনি তো জিতে যাবেন, ক্ষমতা আপনার বেশি, কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আমার আটকে দিয়েছে? ভাই আপনি আমাকে একটু জিতার সুযোগ না দেন। এই কথা হয়ে গেল। আল্লাহ নবী সবই দেখছে, মুচকি হাসছে, হুজুর তো সবই জানে। এই যুবকেরা তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে টাচ করলো, বড় ভাই জমিনে পড়ে গেল। ছোট ভাই তার বুকের উপরে বসে বলল, ওরে তাক রাসূলুল্লাহ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি। ওইদিকে আবু জাহল বাহিনীরা দেখছিল যুদ্ধ কি করবে, যুদ্ধ করার আগে কি হারবে না? যে জাতি মরার জন্য কম্পিটিশন করে সে জাতিকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে। আর যে জাতি বাঁচার জন্য জালিমের পিছনে লুকোয়, ইসলাম দেশি পিছনে লুকোয়, সে জাতিকে তো সবাই মারবে ভাই। আজকে আমরা মূল স্রোত থেকে সরে গেছি। তাই রাসূল বললেন এক সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বলেছেন হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন না, সংখ্যা অনেক হবে, কিন্তু তারা মিনকে ভয় করবে, আল্লাহকে ভয় করা ছেড়ে। বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব, কেস হয়ে যাবে, কাজ বন্ধ করে দেবে, ভাই মারবে, এই ভয় আছে। আমরা দুনিয়াকে ভয় করি, আল্লাহকে ভয় ছেড়ে। আরে আমরা মানুষ, আপনাদের কি দোষ দেব? বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে ঘুরছে, তাদের না এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি একসাথে তলায় এসে এই মুহূর্তে একটাই কথা বলে, ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা, ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা, আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না? কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ গুটি কত আলেমা পীর জাদা কথা বলছে কিন্তু সেটা কি করতে? তাহলে কি বলা বন্দি নাকি? না
কেউ যদি নাও বলে তাও বলতে হবে, কেউ যদি সাথ না দেয় তোমাকে তাও হকের থাকতে হবে, যদি তুমি আল্লাহ ও রাসূলকে ভালোবাসো। অসুবিধা হচ্ছে ঠান্ডায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামের মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়ায়, ওই নামের মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়ায়। বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ। আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা ভাইরা কি কথা বলে শেষ করতে বলবো? অসুবিধা হচ্ছে না? ভালো লাগছে না তো? কেন আপনারা বলতে একেবারে তবে আল্লাহ নিয়াম আছে ছাওয়া তার এটা নিহনি হয়ে পড়ে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা ভাব শুধু এটা নয়, এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে, এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে, ওই সময় একটা বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে। এই লড়াই দুই জায়গা দখল নিল। এই লড়াই কারবার দেশের লড়াই নয়, এই লড়াই আমাদের নয়, কম্পিটিশনের লড়াই। কি লড়াই? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব, আবু জেহেল খেলতে, ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব। বাপ বলছে তুমি ঘরে থাকো, ছেলে বলছে না বাবার বয়স হয়েছে আপনি ঘরে থাকে, আমি রাসূলুল্লাহর সাথে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হাই তাদের কি কম্পিটিশন ছিল। আজ যদি সময় ডাকা হয় চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকফ বাঁচাবার স্বার্থে জালিমদের বিরুদ্ধে লড়াইতে হবে। তুমি আমি বলবো আমার মাঠে চাষ আছে, আমার বাজারে যেতে হবে, আমার কাজ আছে, দোকান খুলতে হবে। কি বলি হাই এত সহজ? এটাও করতে হবে। কিন্তু কখনো যদি তোমার প্রয়োজন হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে, সেদিন তোমাকে দুনিয়ার দিকে তাকালে হবে না। যত গাড়ি বাড়ি জমি জায়গা, আহা পরিবার স্ত্রী বাচ্চা সন্তান সব রেখে চলে যাবো হবে না। তোমার যদি মরণ থাকে তবে তো মরবে, না হাজারো লড়াই ময়দান থেকে তুমি বিজয় হয়েই ফিরবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে, প্রত্যেকটা লড়াই বিজয় লাভ করেছে। আর উনি প্রত্যেকটা লড়াই যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই। কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই। জোরে বলে সুবহানাল্লাহ। আবার লড়াই কেমন লড়াই? একটা যুদ্ধ হয়েছিল মুতা যুদ্ধ, যেখানে রোম এম্পায়ারের সাথে লড়াই। রোমারিয়াদের সৈন্য ছিল 2 লক্ষ। আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী, তিনাদের সংখ্যা ছিল মাত্র
3000 ভাবতে পারছেন কোথায় 2 লক্ষ কোথায় 3000 তারপরও সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহু আকবার জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবী কথা ভাবো এসব ইতিহাস যুবকদের জানা দরকার জানো তো নাকি সব শুনবে পড়বে মুনাফিকরা যুগে যুগে কত ক্ষতি করেছে তোমরা জানো না হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে আর এজিদ বাহিনী এসেছে 25000 এর মধ্যে 13000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না কথা বলছো না তো থাকবে তো এটা কি পরীক্ষা আমাদের যে তুমি মৌলী সাহেবকে ছোট না মৌলী সাহেব নবীর পক্ষে আছে না বিরোধী ওইটা দেখো এটাই তো ব্যাপার এজিদ কাউকে বলে যে পদ দেবো ওই এলাকার গভর্নর দেবো ওই এলাকার তোকে এই দায়িত্ব দেবো কাউকে সোনা দানা দিয়েছে কাউকে টাকা দিয়েছে এই সব লোভে পড়ে 13000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের সাথ দিয়ে ইমামে হুসাইন পাককে শহীদ এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করতে বেরিয়েছি আমাদের জিন্দেগি কোনো ভরসা নাই কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এজিদের সঙ্গে থেকে করে কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না তো আমরা তো দাবি করি যে আমরা হুসাইন পাকের গোলাম কি দাবি করো না আমরা হুসাইন পাকের সঙ্গে জান্নাতে যাব বলো না তো মুখে হবে প্রমাণ দিতে হবে না যে আজকের এজিদের বিরুদ্ধে আমরা থাকবো তবেই তো হুসাইনের পক্ষে থাকবে এজিদের পক্ষে আর বলবে আমরা হুসাইনের পক্ষে এই মুনাফিক ছাড়া কি হতে পারে দুনিয়া কি হয় ধোঁকা দিয়ে দিয়েছো আমার আল্লাহকে ধোঁকা দিতে পারবে কি গো আমার আব্বা জানেরা শুনছো ছেলে ঠিক ছিল নাকি মুরব্বিরা কি বলছে ঠিক ছিল সারা জীবন শুধু ওয়াজ হচ্ছে নামাজ পড়ো রোজা রাখো হজ করো দাঁড়িয়ে রাখো সারা জীবন ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে সবাই জানে কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায় সে নামাজি যাবে এটা কজন জানে নামাজ পড়তে হবে সবাই জানে কিন্তু নামাজ পড়ে যে বেদ দিয়ে পড়লে ওই নামাজি কি হবে রোজা রাখতে হবে সবাই জানে রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে এটা কজন জানে কি গো বলবো আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে আমি খালি বসে শুনতে চাই না আমি শোনা চলেন ছোট করে দি ইয়া নবী সালাম বহু মুসলমানের ছেলে আছে ইদানিং দেখছি যখন সালাম করার সময় হয় সালাম না দিয়ে চলে যায় কথা বুঝা আসছে না এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর তৈরি হও কি করা চেষ্টা তো করছি যদি জাতি জেগে যায় জাতি যদি বোঝে যদি কি না বোঝে তার করতে পারে আমার করার আছে কি তালা
মদরুর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما بدا لله يا نبي سلام محمد مصطفى مقام مصطفى محمد کا خدا جانے خدا کی عظمت کیا ہے محمد مصطفى جانے مقام আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বলবে অনেক বান্দাকে যে বান্দা তুমি কোথায় যাবে বান্দা বলবে আমি জান্নাতে যাব আল্লাহ পাক বলবে দুনিয়ায় যখন আমি অসুস্থ ছিলাম তুমি কি আমাকে দেখতে গিয়েছিলে না আমার সাহায্য করেছিলে ওই সময় বান্দা বলবেন আল্লাহ আপনার আবার বিমার হয় কি করে অবশ্যই আল্লাহু সাইয়্যিদুল কাদির আল্লাহু সামাদ কোন জিনিসের মুখাপেক্ষি তিনি নন কোন দুর্বল কোন বিমার যাকে স্পর্শ করতে পারে না আল্লাহ বলবেন বান্দারে আমার যখন কোন বান্দা বিমারে ছিল তার পাশে যদি দাঁড়াতিস তাকে যদি দেখতে যেতিস ওটা তো আমারই বান্দা আমার জন্যই হতো জোরে বলুন সুবহানাল্লাহ শুনলাম এই গ্রামে দুজন বিমারি মানুষ আছে জলসা কমিটি সেই বিমারি মানুষের চিকিৎসা ও সহযোগিতার জন্য আপনাদের কাছে যাচ্ছে একটু পাশে দাঁড়ানোর দরকার আছে
এটা কি ইবাদত নয়? শুধু নামাজটাই ইবাদত, এটা কি ইবাদত নয়? এটাও কি ইবাদত? দেন পকেটে হাত দেন, যার যার খুশি একটু শরীক হন আর সকলে বিসমিল্লাহ শরীফের দরুদ শরীফ সূরা ফাতিহা সূরা তেলাওয়াত করুন। আমাদের নিজ ঠান্ডাও লাগছে আর আপনাদের আমি কষ্ট দিতে চাইছি না। সেটাও ছেড়ে দেবেন, যার যা খুশি একটু দেন তেলাওয়াত করুন। ছেড়ে যাও, এদিকে কিছু ছেড়ে যাও। দাও আল্লাহ করে দাও না, আল্লাহ করে দাও। এই বিশ্বাস থেকে আপনার ভাই পুরো না পুরো দেখো না, আরেকজন সাথে নিয়ে যাবেন তো ধরো না, কিন্তু ভালো কাজ সেবা করছো। এই আল্লাহ আল্লাহ হায়াত রেখেছে, আল্লাহ নিয়ে হায়াত রাখছে। আল্লাহ আল্লাহ হায়াত নসিব করুন। ও আল্লাহ আল্লাহ, খুব ঠান্ডা লাগছে। একটু কষ্ট করুন, ধীরে ধীরে যাই দিবা আমাদের বাড়ি। আমি বাগান করে কাজ করছি। মুরগিদের ঠান্ডা লাগছে তো? মুরগিদের ঠান্ডা লাগে না? লাগাটাই স্বাভাবিক, কেন আপনারা সলিড জিনিস খেয়েছেন, আমরা সব ভেজাল খাচ্ছি। এক তর্ক কি প্রেম হয়? আমি বসে যাবার আপনার শুধু শুনে যাবেন হবে না, একটু সাথ দিয়ে ছিল না। হ্যাঁ দাও, যার যার খুশি একটু শরীর হওয়া। আল্লাহ আমাদের সবাইকে শেফা দেন। যে মানুষগুলো অসুস্থ আছে আল্লাহ তাদেরও শেফা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন নিজেদের গুনাহ দ্বারা খিয়াল করে তওবা করেন। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ তাআলা, আমি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সকল গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি كل ذنب وأتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পাঁচ নামাজ পড়বেন, এক রোজা রাখবেন, বান্দার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, মানদাররা যাকাত দেবেন, হজ করবেন, দেশকে ভালোবাসুন, আমাদের ওয়াকাফ ধ্বংসের থেকে ওয়াকাফের জন্য সংগঠিত হন। শেষ কথা, আমার উপরে আপনাদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা দিন থেকে আছে। একটু হাতগুলো সাক্ষী দেন, এই হাতগুলো সত্য। আলহামদুলিল্লাহ, এই হাতগুলি সত্য হয়। আমি একটা কথা জিজ্ঞেস করছি, আমার একটা বক্তব্য সমাজের বুকে কেটে জালিয়াতরা ছড়িয়েছে কি? আমি বলেছি টিএমসিকে ভোট দেওয়া হারাম। কি বলেছি? টিএমসিকে ভোট দেওয়া হারাম। যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে না, যদি মুসলমান হয় তার ঈমান থাকবে না। এই ভিডিওটা কেটে ছেড়েছে, আপনারা কি দেখেছেন তো? অ্যাকচুয়ালি আমি কি বলেছিলাম একটু ছোট করে আপনাদের বলে দিই, শুনবেন। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম কেন্দ্র সরকার গায়ের জোর দেখিয়ে, সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে এদের আসল
তোদের সেই কিছু বের করে যদি আসে আমি জানি এদের একটা ভালো কাজ হচ্ছে, সেটা হচ্ছে এটা অনেক ছেলে বাইরে 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 সব থাকে না, তারা গান টান না শুনে কম সময় জলসা আওয়াজ করছে, এই লাইনকে হয়তো বসে 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 দেখে, এটা একটা ভালো ভাষা কথা। সেই জন্য সুযোগ তোমাদের এখন তো সবচেয়ে ভালো ভালো দূরে দূরে করে তোলা। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, অ্যাকচুয়ালি আমি কি বলছি বলার উদ্দেশ্য আমি বলছি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকাফের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর ঘরের দুশমনদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না? আওয়াজ দেওয়া আছে না? আমি বলেছিলাম কেন্দ্রের বিজেপি সরকার সংখ্যা গরিষ্ঠতা দেখে 2025 একটা আইন করেছে ওয়াকাফ তাআলা নাম, জানেন তো? যে আইন দ্বারা তারা আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে শেষ করে দিতে চাইছে, এটা ঠিক করছে না অন্যায় করছে? আল্লাহ রাসূল বললেন যদি কেউ অন্যায় করে তাকে হাত দিয়ে রোকো। মুসলিম শরীফের হাদিস, কোন কিতাবে আছে? মুসলিম শরীফ রাসূলুল্লাহর হাদিস। দ্বিতীয় নম্বর, যদি কেউ হাত দিয়ে রোকতে না পারে, রাসূল বলেছেন মুখে তাদের প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারে, রাসূল বলেছেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই ঘৃণা করে দূরে সরে যাও বলার পরে রাসূল হাদিসের শেষে বলছে এই ঘৃণা করে দূরে সরে যাওয়াটা হলো বড় দুর্বল ইমান। তার মানে হয় হাত দিয়ে রকমের মধ্যে প্রতিবাদ করে, এটা হলো মজবুত ইমান। আর ঘৃণা করে দূরে সরে যাওয়া এরও ইমান আছে কিন্তু দুর্বল। আমি হাদিসটা বলার পরে আমি বলেছি কেন্দ্র সরকার যখন অন্যায় করছে তাহলে মুসলমান হিসাবে ইমানদারদের দায়িত্ব হাত দিয়ে তার বিরোধী করা। যদি হাত দিয়ে তুলতে না পারে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করে। এবারে কোনো মুসলমান হাত দিয়ে উঠতে পারলো না, মুখ দিয়ে প্রতিবাদ করতে পারলো না, মানুষের অন্তরকে ঘৃণা করার দরকার আছে না? তা না করে যদি তাকে ভোট দেয়, সে মুসলমানের কি ঈমান আছে? আমি এইটা বলেছি প্রথম। বলার পরে আমি বলেছি সেই কেন্দ্র সরকারে যদি টিএমসি সরকার দেয়, রাজ্য সরকার, তাহলে তার মধ্যে এর মধ্যে কোনো পার্থক্য রইল? ও অন্যায় করেছে, ওর অন্যায় সাক্ষী দিয়েছে, একই আলাদা। তাহলে এরও বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস কি বলছে? হাত দিয়ে রোকো। যদি হাতে না করার মধ্যে প্রতিবাদ, যদি মুখে প্রতিবাদ না করার মধ্যে ঘৃণা করো, তা না করলে কোনো মুসলমানকে কোন ভোট দেয় তার ঈমান? এটা তো রাসূলের হাদিস বলেছে। এইটাকে নিয়ে কাটিং করেছে, করে বলছে এই কি করে বলে, আর কি করে বলে, আরে কি করে বলে। যদি ভুল বলে থাকি তাহলে ওপেন তো চ্যালেঞ্জ দিচ্ছি, ক্রিকেটের মাঠে যাবো, বাস হবে। যত শাসক ও কেন্দ্র সরকারের যা মন্ত্রীরা মন্ত্রী আছে দেখো, আমি বাসা হবো। যদি ভুল হয় আমি যা শাস্তি মেনে দেবো, কিন্তু কথা তো আমার নয়, কথা তো আমার রাসূলুল্লাহ। আমি বলি চোখে বলছি। এরপরও একটা কথা, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে, এটা ঠিক করেছে না বলেছে না? আমি জানতে চাইছি আমরা কোরআনের পক্ষে না কোরআনের দুশমনের পক্ষে? আবার বলতে ঠিক না অন্যায়? রাসূল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। হাত দিয়ে না করা মধ্যে প্রতিবাদ করো, মুখে প্রতিবাদ না করো, অন্তরে ঘৃণা করো, করে তুলে সরে যাও। তা না করে তুমি তাকেই ভোট দিবে, তার মানে কোরআনকে যে মিটে যাবে বলে বা মিটাতে চেষ্টা করে, তুমি তার সাথ দিয়ে তুমি কোরআনের দুশমন, কোরআনের দুশমনের ঈমান থাকে। আমি এই কথা বলবো। আজকে আমি একটা ছোট্ট কথা আপনাদের জিজ্ঞেস করবো। মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকাফ, ওয়াকাফ হলো জায়গাটা কমিটির নাম। অফ করা, আল্লাহর রাস্তায় উৎসর্গ করা, দান করা, অফকে বিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা সম্পদকে অফকে বিল্লাহ বলা হয়। আল্লাহর খুশির জন্য দান করা সম্পদ। যে জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, কিন্তু বড় বড় কাজ আছে
আমার বলা দরকার আছে না? বলে ভুলেই গেছে অনেকে। যেমন ওই ছেলেটা বলছিল আইলাম, সবাই ভুলে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি অবস্থা! তা আমরা যদি আল্লাহ রাসূল ভুলে যাই, আল্লাহ রাসূলের কোনো ক্ষতি হবে না। আর তিনি যদি আল্লাহ রাসূল যদি আমাদের ভুলে যান, আমাদের দুনিয়াতে কি হচ্ছে প্যালেস্টাইনে বিভিন্ন জায়গায়, আর আমাদের দেশে শুরু হয়েছে, আরো বাড়বে, আর পরকালটা। আমি জানতে চাইছি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা যদি কেউ বিরুদ্ধে হয়, তাকে আপনারা বলবেন? আমি জানতে চাইছি। বিগত সরকার বলেছিল বাংলাদেশের জঙ্গি তৈরি হয়, মুসলমান জবাব দিয়েছিল না? নাই দিয়েছিল বলেই তো তারা শিক্ষা পেয়েছিল, লাস্টে ক্ষমাও চেয়েছিল, ঠিক না? কিন্তু শিক্ষাটা পেয়েছে না? এই শিক্ষাটা যতদিন দিতে পারবেন ততদিন কিন্তু আপনারা গণহত্যার শিকার হবেন না। এগুলো কেন বলে জানেন? এগুলো বলে আপনাদেরকে টেস্ট করে যে ঈমান আছে না চলে গেছে। যখনই দেখবে যে ঈমান বেশিরভাগ চলে গেছে, তখনই আপনাদেরকে গণহত্যা করবে। আর গণহত্যা তখন করবে এই কারণে যাদের ঈমান নেই, তাদেরকে আল্লাহ সাহায্য। আর এটা বলার পরে যখন আপনারা জবাব দেবেন, তখন জালিমরা জানবে না এটা আমাদের ঈমান, এদেরকে মারতে গেলে আল্লাহ টেস্ট করে, ইচ্ছা করে করে, ইচ্ছা করে করে, টেস্ট করে দেখে। আজ আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। কেন্দ্র সরকার জালিম না জালিম না? যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, তারা আমাদের নজরে জালিম না জালিম না? রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তাহলে এ জালিম না জালিম না? এবার রাসূলুল্লাহর হাদিসটা শুনবেন। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কেউ জালিম জানার পর তাকে যদি কোনো মুসলমান সাথ দেয় শক্তিশালী করার জন্য, আল্লাহ রাসূল বলেছেন সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান আছে? তাহলে এইবারে বলুন, কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এরা দুজনেই জালিম। এরপরও যদি কোনো মুসলমান এই বিরুদ্ধে ভোট দেয়, তারা ইসলামে থাকবে না। এই কথাটা আমার কমকে শেখানো দরকার আছে। এবারে বলুন, আমার ভালোবাসার মানুষ 10টা হলো আছে, তারা বেঈমান হয়ে ইসলাম থেকে বেরিয়ে যায়, এটা আমি চাই না। আমার বোঝানো দরকার আছে না? তাহলে এই দুই সরকারের বিরুদ্ধে কি একটা নবী বংশের ছেলে লড়াই করছে, পীরজাদা নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে ওয়াকফকে বাঁচাবার জন্য। ওয়াকফের হয়ে আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে। মানুষের অধিকারের জন্য তো লড়াই করছে, সর্বধর্মের মানুষের জন্য লড়াইও করছে, পাশাপাশি ওয়াকফের জন্য লড়াই করছে না? তাহলে আমি জানতে চাইছি, এই সময় নওশাদের সাথ দেওয়া দরকার আছে না? যদি সাথ পায়, আরো যদি শক্তিশালী হয়, ওর সাথে যদি আরো অনেক কটা এমএলএ হয়, কি বলে দেগঙ্গা থেকে যদি ওর লোক যেতে, বাদুরিয়া থেকে যদি যেতে, বসিরের উত্তর থেকে যদি যেতে, আমডাঙ্গা থেকে যদি যেতে, কি বলে বসন্তনগর থেকে, মধ্যগ্রাম থেকে, হাড়োয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে যদি ওর ক্যান্ডিডেট যেতে, ও আরো শক্তিশালী হবে না? হবে না? ওর ওয়াকফের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করা ওর আরো শক্তি বাড়বে না কমবে? এই সাহায্যের স্বার্থে একজন পীরজাদা হিসাবে, ধর্মগুরু হিসাবে, এটা কোন রাজনীতিবিদ এখানে বলছি না, ধর্মগুরু হিসাবে কওমের মানুষকে জানতে চাইছি ওর সাথ দেওয়ার দরকার আছে? তারা বলছে ওর সাথ দেবে, হাত দিয়ে বলুন দেবে, হাত সত্য তো, হাত সত্য তো, হাত সত্য তো। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। এটা সন্তান হিসাবে বাপের কাছে, সন্তান হিসাবে মায়ের কাছে, সন্তান হিসাবে ভাই বোনের কাছে এটা জানা দরকার আছে, একটা শক্তির দরকার আমাদের আছে। আমি রাজনীতি করবো না, আমি নেতা হচ্ছি না, এমপি হচ্ছি না, কিন্তু আমার ভাই হচ্ছে, তার সাথে দরকার আছে না?
আপনি বাপ, আপনি করেন না, আপনার ছেলে বাবাজি দিয়ে হচ্ছে তার শাস্তি হবে না। আমরা ইসলামের দুশমনকে সাথ দিলাম, মসজিদ মাদ্রাসার দুশমনকে সাথ দিলাম, যেখানে নবী বলেছেন কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানব তো কুরাইশ বংশের ছেলে, ও একবার সাথ দিয়ে দাঁড়ায়। এবার আপনাকে কি বলবে না করলে বিজেপি চলে যাবে, বিজেপিকে বাংলায় এনেছে। আনন্দবাজার পত্রিকায় মমতা বলেছিল বিজেপিকে ফন্ডে নেব, বিজেপি আনলো কে? কেন এনেছে? আমাদেরকে ভয় দেখাবার জন্য। আচ্ছা, বিজেপি আর মমতার মধ্যে পার্থক্য কি? ও আইন করে সাপোর্ট করে, ও আইন করে সাপোর্ট করে। ও মন্দির করেছে ধর্মগুরুদের টাকায় রাম মন্দির, আর এ মন্দির করেছে আমাদের ট্যাক্সের টাকায়। ও মন্দির করে প্রসাদ কিন্তু কোন মুসলমানকে খাওয়ায়নি। মমতা মন্দির করে রেশনের দ্বারা মুসলমানদের প্রসাদ খেয়ে মুসলিম বানিয়েছে। যারা যারা প্রসাদ খেয়েছে সব মুসলিম, এদেরকে করে না রদ্দপুর করতে হবে। বিবি যদি থাকে পরিষ্কার দিয়ে বিবিকে লেখা পড়িয়ে নিতে হবে। ওই অবস্থায় থাকতে যত সন্তান সব অবৈধ যার সন্তান আগামী সন্তান হবে, ওই সন্তানের দ্বারা ইসলামের কোনো লাভ হবে না। ওই একটা মুসলমান নেতা আছে না যেমন, ওই সম্পর্কে তৈরি হবে। এই কথা বুঝতে আসছে? তাহলে কিভাবে আমার কমটাকে ভেতর থেকে খুবলে খুবলে এরা খাচ্ছে না খাইনি? তুই সরকার আমার চাকরি দিবি, আমার ছেলে পড়বে কি করে ভাববি, আমার চিকিৎসা কি করে ভালো ভাবে স্বাস্থ্য তৈরি করবি, তুই কি করে দেশের উন্নতি হবে ভাববি, এটা তোদের কাজ। তাহলে আমরা তুই আমার মসজিদ মাদ্রাসা টাকা দিচ্ছিস কেন? আর মন্দির করছিস, আমি সরকারের মন্দির করাও নয়, তারপর আমি ধর্মীয় তর্কে আমি যাচ্ছি না। তুই মন্দির করছিস, পুরী কি বলে দিঘাতে, কি বলে নিউ টাউনে 11,000 কোটি টাকার জায়গা, আর ওর পাশে আমাদের ইঞ্জিনের দান করা একটা মসজিদের জায়গা আছে, সেই জায়গাটাকে রাজ্য সরকার চুরি করে অল্লাহকে দিচ্ছে। তার এই কি করতে চাইছে? এদের সবার লক্ষ্য একটাই, ভারত থেকে ইসলামকে মুছে দেওয়া। ও প্রকাশ্য করছে, এই বন্ধু সেটা আমাদের দ্বারা করছে। কেন? পশ্চিমবাংলায় মুসলমানের সংখ্যা এত, মুসলমান চাইলে 100-এর উপরে সিটকে দখল করতে পারে। যদি আমরা 100টা সিট দখল করি তাহলে বাকি থাকবে কটা? 194 বাকি রাখলে যা দেশ করতে যা, ঠিক না বেটি? বাকি আমাদের সঙ্গে যে আসতে চাইবে, আর তুই যদি সিএম হোস, স্বরাষ্ট্রমন্ত্রী আমরা হব। শুনছেন তো? তুই যদি বলিস না সিএম তুই হ, তোরা স্বরাষ্ট্রমন্ত্রী হবি। এইভাবে যদি আমরা পার্টনারের ক্ষমতা দখল করি, আমাদেরকে কেউ মিটাতে পারবে? কতদিন পরে বাপকে বাপ বলবে? আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর পশ্চিমবাংলার অন্য জায়গায় এক করবেন না, পশ্চিমবাংলার ভৌগোলিক পরিস্থিতি দেখতে হবে, পশ্চিমবাংলার পাশে আশপাশে কি কি দেশ আছে দেখতে হবে। আমি বেশি ভুলে বলবো না। এখানে ওই ঘুমটা দিয়া মিষ্টি কথা লোক দিয়ে আস্তে আস্তে আমাদেরকে শেষ করা হচ্ছে। শিক্ষাতে শেষ, চাকরিতে শেষ, কর্মসংস্থানে শেষ, রুজিতে শেষ, করতে 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 আস্তে 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 এবারে আমাদের ওবিসিটাও শেষ। যে সংরক্ষণের দ্বারা আমরা চাকরি পেতাম, যে সংরক্ষণের দ্বারা আমাদের ছেলেরা পড়তো, শেষ। এখানে ডাইরেক্ট হিট করবে না। তো সেই জায়গায় আমার বক্তব্য ভাগ, আমার জাতির সামনে এতটুকু বললাম, আপনাদের কোনো কষ্ট না? হুজুরের ছেলে এনেছি বাবা, এই রাজনীতির কথা জলসায় কেন বলবে? এটা মনে হচ্ছে নাকি? বলুন না, খুলে বলুন। আচ্ছা, আমার কথা যদি মনে হয়, একবার মনে হয় না যে তোরা নেতা মানুষ, আমার ধর্মের বিষয় তোরা মাথা পারবি কেন? এটা মনে হয় না? যেদিন ওরা আমার ধর্মের উপরে আঘাত দেওয়া বন্ধ করবে, সেদিন আমি ধর্ম জায়গায় এসে ওদের বিরুদ্ধে বলা বন্ধ। ওরা যখন রাজনীতির প্ল্যাটফর্মে নেবে, রাজনীতি ছেড়ে দিয়ে আমার ইসলামকে অ্যাটাক করছে, আমি ধর্মের জায়গায় দাঁড়িয়ে, আমার অন্য জায়গা নেই, আমার জায়গা তিনটা, আমি আমার জায়গায় দাঁড়িয়ে ইসলামের দুশমনদের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। লড়াইয়ের জন্য আমরা রেডি আছি। কি চলাচলা তুমি বলেছো বিজেপি চলে আসবে, বিজেপি যেদিন চাইবে সেদিন চলে আসবে।
এই বাড়িটা কেমন করে হয়, এটা কেমন করে হয়, তুমি কাকে দিয়ে কাকে রুখতে চাইছো, কাকে দিয়ে কাকে রুখতে চাইছো, টাকা রিপিট আর রিপিট, এখন এই পিঠ দেখাচ্ছে রাতারাতি শুধু চেঞ্জ হয়ে যাবে, এই পিঠ এসে যাবে, ঠিক তো না? একে বিজেপি রুখতে চাইছো না, কাপড়ে পিসাব লেগেছে মদ দিয়ে ধুয়ে পান করতে চাইছো, টাকা রুখতে চোরকে সাহায্য করছো, এই এরা যদি সেটিং আছে না, আর সবচেয়ে বড় কথা তুমি এর দ্বারা ওকে রুখতে পারো, এর দুর্নীতিতে ভরা, এর ভাই পোস্ট নামের মতো অভিযোগ, যে কোনো মুহূর্তে বলবে ভাই পোস্ট তুলে নেবো, অমনি বলবে কি চান, রাজ্য আমায় দেবে, তোর 50টা এমএলএ কে পাঠিয়ে দিয়ে, এ বলবে পাঠা, এবং শুভেন্দুকে পাঠাবো, অনেকে বলবে চলে যা, তাহলে কি করবেন তখন? ওই জন্য বাপ ডায়ে বায়ে সামনে পিছনে দেখার দরকার নেই, নিজেদের হাতে কিছু লাঠি দরকার আছে না? একটা লাঠি দিয়েছে ভাঙরের বাপ মারা ভাই বলে, একটা, ওই একটা সবটা ঘুম হারাম করে দিয়েছে, একটা লাঠি এত তেজ, রাজ্য সরকার ভাঙরে এমন ইতিহাস জায়গায় আছে কি জানি না, 10-11টা থানা করতে হচ্ছে একটা। তো ওর সাথে যদি আরো বেশি 30 হয়ে যায় কেমন ভাবে বলেন তো? ভাবে এটা দায়িত্ব দিলাম, যদি মনে হয় যে হ্যাঁ এর যুদ্ধের খালা খাবো খান, আর যদি মনে হয় যে না ওই ড্রেনে পড়ে থাকবো লাথি মারবে খাওয়াবে, লাথি মারবে খাওয়াবে, খান, আমার কি বলে? দাদা হুজুরের আওলাদ, নবী বংশের আওলাদ, ভারতবর্ষের ব্যান্ডেড কোম্পানি, ব্যান্ডেড পরিবারের আওলাদ আমরা, স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে, আলহামদুলিল্লাহ, অহংকার নয়, যে সরকারি খাত, যে সরকারি খাত, আমাদের সমস্যা নেই, আপনাদের বাঁচাবার জন্য বুঝাচ্ছি, একজনের হাতে একটি 47 তুলে দিলেন আর আমার হাতে একটা লাঠিও দিলেন না, সাজি হাতে বলছেন বাঁচানো, গুলি করছে, আমি কি পাগল নাকি তোমাকে বাঁচাবো? এই জন্য আমি বলবো কাউকে 100 দিচ্ছ 150 দিচ্ছ দাও, নিজের হাতে মোটা 30 টাকা, কথা বুঝে আসছে? দেখবে সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। যা কার কথা নয়, এখন দোয়া চাইব, আসে আল্লাহর কাছে দোয়া চাই, কষ্ট পেলেন না তো কথা, যদি পান আল্লাহ আল্লাহ আয় আল্লাহ হাবিবের সাথে রহমতুল্লাহ দয়া করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান ইলা খান খাওয়া আপনি হিফাজত করুন, আর জাহিরা কবুল করে আমাদের সব মসজিদ মাদ্রাসা কবরস্থান শেষ করে আল্লাহ আপনি হিফাজত করুন, এই মাহফিলকে আপনি কবুল করুন আল্লাহ, এই মাহফিলের আলোচনা আমার আপনি কবুল করুন আল্লাহ, আমার আব্দুল্লাহ ছাত্র ভাইদেরকে কবুল করেন আল্লাহ, আল্লাহ মাদ্রাসাকে টার্গেট করেছে, মাদ্রাসার উপর হিফাজত করুন আল্লাহ, আল্লাহ এই মাহফিলে যে যারা করেছে কবুল করেন, দুজন ভাই অসুস্থ আছে, অসুস্থ যারা দান করেছে কবুল করেন, দুজনকে সেবা দান করেন, আর এক ভাই আল্লাহ আল্লাহ চাষবাস করেছে, তার চাষে ক্ষতি করেছে জানি আল্লাহ নিজেকে মালিক আপনি, আল্লাহ আমার ভাই ভাবিকে নদীতে ভরিয়ে দেবেন, আর যারা এই সুযোগ করছে সেই জালিমদের বিচার আপনি করবেন আল্লাহ, আল্লাহ আল্লাহ যে নাম করে হাত তুলেছি বলবে আশাকে কবুল করে আল্লাহ কি সব আমার নবী করে সব হুজুর আব্বাস আমাদের পরিবার সাহাবা সাহাবিয়া চার বিরানি চার ইমাম হুজুর সব तमाम नबी सिलसिले सहाबा सालिहीन अरे बिल्लाह हुजूर दे रूहे सब पहुंचेगी अल्लाह पाक खास सुल्तानी फरीदना खादमुद्दीन अजमेरी सजदारी हुजूर पाक सब पहुंचेगी मुजाहिदुल ज़बान अमीरुल शरिया कुतुबुल आलम शेखुल बंदा सैयदुना अबू बकर सिद्दीक दारुल उम्मी किबलाउल्लाह साब पहुंचेगी अरबी पाक खुदा 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 मुद्दे रूहे सवाब पहुंचेगी
সাউরি পূজা চলে গেছে আল্লাহ তাআলা কবর আযাবকে মাফ করে দিন কবরকে বেহেশতে বাবা বানিয়ে দিন আমরা যারা আমাদের মানবী যারা বেঁচে আছে প্রত্যেকে দিন খায়াত দ্বারা সুবহানাল্লাহ প্রত্যেকে দেশকে বড় করুন আল্লাহ প্রত্যেকে বাবা স্বামী স্ত্রী ছেলেকে হাসি খুশিতে রাখো